ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে প্রচুর সমালোচনা। তাকে কেন ব্রাজিল দলে নেওয়া হয়, সে তো ব্রাজিল দলের যোগ্য নয়। বিভিন্ন রকমের সমালোচনা। তবে সেই ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যেই কিন্তু আজকে ব্রাজিল জিতেছে। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল 2-1 গোলে জিতেছে এবং ব্রাজিলের 2টা গোলও এসেছে ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে। প্রথম গোলটা রাফিনহা যদিও করেছেন পেনাল্টি থেকে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র সেই পেনাল্টিটা আর্ন করেছেন। আর দ্বিতীয় যে গোলটা, সেটা ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত একটা শটে ব্রাজিল দ্বিতীয় সেই গোলটা পেয়েছে এবং সেটাও ছিল 99 মিনিটের সময়। ভিনিসিয়াস জুনিয়রের সেই গোলটাই কিন্তু ব্রাজিলকে জয় এনে দিয়েছে বা 3 পয়েন্ট এনে দিয়েছে। এই ম্যাচে যদি আপনি ব্রাজিলকে আসলে ব্রাজিলের মতো খেলার কথা বলেন, তাহলে সেটা আপনি দেখতে পাননি, সেটা আমি 100% শিওর। কারণ ব্রাজিলের মতো খেলতে পারেনি। যেমনটা আমরা জানি যে ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে, সেই ছন্দময় ফুটবল কলম্বিয়ার বিপক্ষে দেখা যায়নি। যথারীতি তারা স্ট্রাগল করেছে, যেটা তারা নর্মালি এখন করছে, সেটা তারা এই ম্যাচেও করেছে, কিন্তু আলটিমেটলি জয়টা ব্রাজিলের এসেছে। তবে ব্রাজিল এই ম্যাচটাতে যে গোলটা হজম করেছে, সেটা যদি আপনি দেখেন, তাহলে সেখানে কিন্তু ব্রাজিলিয়ানদের সম্পূর্ণ দায়। প্রতিপক্ষের ক্রেডিট যতটা না আছে, তার চেয়ে বেশি দায় রয়েছে ব্রাজিলের। বিশেষ করে তারা যখন বলটা হারায়, জুয়েলিংটন তার কাছে যখন বলটা পৌঁছায়, মানে ওই পজিশনে বা ওই রকম সিচুয়েশনে কেউ বল নিজের পায়ে রাখার মতো বোকামিটা কেন করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সে বলটা পায়ে রাখতে গিয়ে কিন্তু ফাউলের শিকার হয়েছে এবং সেখান থেকে যে বলটা হারিয়েছে, আর সেই বল হারানোটা কিন্তু ব্রাজিলের জন্য কাল হয়েছে, তারা গোলটা হজম করেছে। এই ম্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যালিসন বেকার ইনজুরিতে পড়েছেন। তার মাথার মধ্যে চোট পেয়েছেন এবং সেই চোটের কারণে কিন্তু এই ম্যাচটা সে শেষ করতে পারেনি। বিকল্প গোলকিপার হিসেবে বেনতো মাঠে নেমেছিল, যার কারণে এখন আর্জেন্টিনার বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। এই ম্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্রাজিলের এই ম্যাচে যারা হলুদ কার্ড দেখেছে, তাদের মধ্যে একজন হচ্ছেন ব্রুনো গুইমারেজ এবং একজন হচ্ছেন গ্যাব্রিয়েল মাগালহায়েজ। জুয়েলিংটন হলুদ কার্ড দেখেছেন, তবে ব্রুনো গুইমারেজ এবং মাগালহায়েজ তারা কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা মিস করবে। তবে সব কথা শেষ কথা হচ্ছে, ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিলের জার্সিতে সাম্প্রতিক সময় যেমনটা দেখা গিয়েছিল যে তিনি বাজে পারফর্ম করছিলেন, সেটা কিন্তু এই ম্যাচে অনেকটাই কাটিয়ে উঠেছেন বা উঠতে দেখা গেছে। বা আগের ম্যাচের মতো এত খারাপ পারফরমেন্স কিন্তু আজকে ছিল না। আজকে ব্রাজিলের অন্যতম সেরা পারফর্মার কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। সেটা গোল এবং আপনি পেনাল্টি যদি বাদও দেন, তবুও কিন্তু সে মাঠের মধ্যে আজকে ভালোই খেলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভালো খেলাটা, সেটা ধারাবাহিক হয় না কেন? কোন কারণে এই প্লেয়াররা এই পারফরমেন্সগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে পারে না? সেটাই আসলে খোঁজা অতীতের সবচাইতে আগে।